হ্যাঁ, এই গোলাপ ফুলগুলো কত? 20 টাকা 10 টাকা দুই রকম আছে। হ্যাঁ, তুই কি করে বানাইছিস? বল কটে গেল? মাত্র 70 টাকা দণ্ড ভাই, কি করলাম রে ভাই। হাইডু আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা কেমন কাটলো আমার এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে এই শীত ঠান্ডা কুয়াশার ভিতরে চলে গেলাম মাঠে যাওয়ার কারণ আমাদের মেহগুনি বাগানের জন্য 3টা মুনিশ নিয়েছি। মেহগুনি গাছের ডালগুলো অন্যের জমির ভিতরে চলে যাচ্ছে, এই কারণে সব ডালগুলো ছাঁটাই করা হচ্ছে। গাছগুলো সম্পূর্ণ উপরের দিকে খাড়া করে দেওয়া হচ্ছে। অনেকক্ষণ কাজ করার পর আমি বাসার দিকে রওনা দিলাম মুনিশের খাবার নিয়ে আসতে। আমি বাসায় থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি মুনিশের খাবার নিয়ে আবারও মাঠে। আমার ভয়েস নিয়ে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, কারণ আমার অনেকটা ঠান্ডা লেগেছে, তাই এইভাবেই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। খাবার নিয়ে চলে আসলাম মাঠে। খাবারের ব্যাগটা কাকুদের হাতে দিয়ে দিলাম। সামনে যে বোরিংটা আপনারা দেখতে পাচ্ছেন, কাকুরা এখানে থেকে খাওয়া দাওয়া করে এসে আবার কাজে লেগে যাবে। ততক্ষণ আপনাদের আমার বাগানটা দেখাই। এই বাগানে মেহগুনি গাছ রয়েছে 115টি। 115টি গাছেরই ডালগুলো ঝুড়তে হবে। কাকুরা খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে লেগে পড়লো। কাজ শেষ করে আমি আর আমার মা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা বাগানের উদ্দেশ্যে। এই বাগানেও অনেকটা ঝড় হয়েছে, এই ঝড়গুলা কাটতে হবে, আরেকদিন আবারও মুনিশ হবে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা নিলাম। এবার চোখ গেল আরেকটা দিকে। কাকুদের লেবু বাগান থেকে আমরা কিছু ভাতে খাওয়া লেবু নিয়ে যাব। আমি আর আমার মা অনেকটা লেবু ছুড়াইয়া নিয়ে যাচ্ছি বাড়িতে। এবার আমি আর আমার মা বাসায় চলে যাচ্ছি। বাসায় থেকে ফ্রেশ হয়ে আমি চলে গেলাম ব্যাংকে কিছু টাকা তুলতে। আমার পেজ থেকে কিছু টাকা উঠাইলাম। এবার আমি যাব বিরিয়ানি কিনতে। আমার ছোট ভাইটা খুবই বিরিয়ানি খায়, ওকে খুশি করানোর জন্য আমি বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছি। আমি বিরিয়ানি প্যাকেটটা রাখতে না রাখতে সে গোসল বাদ দিয়ে চলে আসছে বিরিয়ানি খাবে বলে, আর এই ফাঁকে আমিও কিছু খেয়ে নিলাম। আমি বাড়ি থেকে বেরিয়ে আবারও চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমার 2টা ফ্রেন্ড আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। এবার চলে আসলাম বাজারে। আমার নানার গাড়ির অপেক্ষায় আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়িটা হাতে পেলাম। এবার রওনা দিলাম আমার 2টা ফ্রেন্ডকে নিয়ে আসতে। আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আরেক হাত দিয়ে আমি বাইকটা চালাচ্ছি। আরেকজনের জন্য এখানে অপেক্ষা করলাম অনেকক্ষণ। সে সেজে গুজে একবারে বাহির হলো। আরেকটা ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে রেডি হতে। এবার আমরা যাব আমঝুপি, নতুন একটা রেস্টুরেন্ট খুলছে ওইখানে। আমরা চলে এসেছি ওই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু আমার একটা জিনিস পছন্দ হয়নি, সেটা আপনাদের একটু পরেই বলছি। আশেপাশের সব ডেকোরেশন আমার কাছে অনেক সুন্দর লাগলো। এবার আমাদের কফি খাওয়ার পালা। এখানে সবকিছুর দামটা অনেক হাই। আমার ভিডিও যদি আপনাদের সামনে এসে থাকে, যে ছেলের পকেটে 50টা টাকা থাকে সে এইখানে এসে কি খাবে, এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। এবার আমরা আমঝুপির ভিতর দিয়ে চলে গেলাম গাংনীর উদ্দেশ্যে। এখানে দাঁড়াইলাম কিছু ফুল নিব বলে। আমি একটা ফুল নিলাম আমার মাকে দেওয়ার জন্য। আমরা 3জনা ঘুরতে ঘুরতে গাংনী বাজারে পৌঁছায় গেলাম। আমরা 3জনা আজকে অনেকটা মজা করলাম, গল্প করলাম। এর ভিতরে
সময়টা কোন দিক দিয়ে চলে গেল বুঝতেও পারলাম না। এইখানে দাঁড়িয়ে একটু রেস্ট করলাম, কারণ এই রোডে অনেকটা ধুলা আমার চোখের ভিতরে চলে গেছে। আবারও রওনা দিলাম আস্তে আস্তে আমাদের বাজারের দিকে। ওই গোলাপ ফুল নিয়ে এরা দুজনে এবার মারামারি করছে যে এই ফুলটা আমি নেবো, এই ফুলটা তুই নে, কিন্তু কেউ কোনো ফুলটাই নিতে রাজি হচ্ছে না। ভালো ফুলগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছে তাদের গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য। এবার আমার বন্ধুদের এখান থেকে বিদায় দেওয়ার পালা। বাজারে এসে আমার নানার গাড়িটা দিয়ে আসলাম। আপনারা বেশিরভাগ মানুষই মনে করেন যে ওইটা আমার নিজস্ব গাড়ি। ওইটা আমার নিজস্ব গাড়ি না, ওইটা আমার নানার গাড়ি। নানার গাড়িটাই আমার কাছে সব সময় থাকে। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।